চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে ঘেরা সেই পুরনো জমিদারি ধাঁচের বাড়িটির সামনে যখন ফ্রিকোয়েন্সি অফ ফেয়ার টিমের গাড়িটা থামল, তখন ঘড়িতে রাত 10টা। চারপাশ নিঝুম, কেবল ঝিঝিপোকার ডাক আর দূরে কোথাও হুতুম পেঁচার অশুভ আওয়াজ। খালেদা বেগম গেটেই দাঁড়িয়েছিলেন, ফ্যাকাশে মুখ, চোখের নিচে কালি। আরবিন গাড়ি থেকে নেমে এক পলক বাড়িটি দেখলো। রায়ান পিছনের ডিক্কি থেকে ভারী সরঞ্জাম গুলো নামাতে শুরু করলো, আর সিফাত ওর ল্যাপটপ এবং ইএমএফ ডিটেক্টর হাতে নিল। বাবা, তোমরা এসেছো? আমি আর এক মুহূর্তেও এখানে থাকতে পারছি না। খালেদা বেগমের গলায় কান্নার সুর। আরবিন শান্ত গলায় বলল, শান্ত হন, আগে বলুন ভিতরে ঠিক কি হচ্ছে। খালেদা বেগম কাপা গলায় জানালেন, নতুন বাড়িতে ওঠার পর থেকে সব উলট পালট। তার ছেলের বউ মাঝরাতে উঠে অচেনা ভাষায় বিড়বিড় করে, আর 5 বছরের নাতিটা অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হাসে, যেন সেখানে কেউ একজন দাঁড়িয়ে তাকে সুরছুরি দিচ্ছে। বাড়ির ভিতরে ঢুকতেই একটা ভাবসা চাপা গন্ধ আরবিনের নাকে এলো, অনেকটা যেন বহু পুরনো মাংস পচার গন্ধ। সিফাতের হাতের ডিভাইসটি হুট করে বিপ বিপ করে শব্দ করে উঠল। সিফাত বলল, আরবিন ভাই, এই পুরো ড্রয়িং রুমের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্বাভাবিক রকমের হাই রিডিং দেখাচ্ছে 15.5 MU। সাধারণ বাড়িতে এটা 1-এর নিচে থাকে। এখানে ইলেকট্রিসিটির কোনো সোর্স ছাড়াই এই ফ্রিকোয়েন্সি আসা মানে সামথিং ইজ ভেরি রং। টর্চের আলো দেওয়ালে ফেললো। হঠাৎ উপরতলা থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এলো।